মাগরিবের নামাজের পরে, মাগরিবের আজানের পরে নফল পড়া যাবে মরমে একটা হাদিস আছে, কিন্তু ওলামায়ে কেরামের হাদিসগুলো বুঝতে হবে যে হাদিস এক রকমের আছে আর আলাইহিল আমাল, ওলামায়ে কেরামের আমল কোন হিসেবে আছে সেটা আপনাকে দেখতে হবে। মাগরিবের আজানের পর থেকে ফরজের আগ পর্যন্ত ওলামাদের এক পক্ষের মত হচ্ছে যে আজানের আগে নামাজের আগ পর্যন্ত যদি কেউ চায় তাহলে মসজিদে ঢুকে যে তাহিয়াতুল মসজিদ বা অন্য যে নামাজ ওযু করার পরে নামাজ এটা পড়তে পারবে। আর এক পক্ষের ওলামাদের মত হচ্ছে যে একটা হাদিস অনুযায়ী আজানের পরে শুধুমাত্র ফরজ পড়বেন, মাঝখানে অন্য নামাজ পড়বেন না। আরব দেশে গেলে দেখা যায় যে অনেকেই পড়ে, শাফি মাযহাব অনুযায়ী, হাম্বলি মাযহাব অনুযায়ী পড়তে পারে, হানাফি মাযহাবের যারা অনুসারী হানাফি মাযহাব অনুযায়ী আজানের পরে মাগরিবের মাঝখানে আর কোনো নামাজ নেই, শুধু মাগরিবটা পড়বেন। কিন্তু কথা হলো আমাদের দেশের কিছু মানুষ জোহরের নামাজের আজানের পরে নামাজ আছে, অন্যান্য সময় আছে, অন্যান্য সময়ের ওই নফল নামাজের এত গুরুত্ব নাই, মাগরিবের সময় গুরুত্ব বেশি, কারণ এটা পড়লে একটু ভেজাল লাগবে, অনেকে প্রশ্ন করবে, একটু ইখতিলাফ শুরু হবে, এটাতে অনেকে মজা পায়। প্রিয় ভাইয়ের আমার, ইখতিলাফ থেকে যতদূর বাঁচা সম্ভব চেষ্টা করবেন। আপনার যদি পড়তেই মন চায় তাহলে অন্যান্য ওয়াক্তে তো অনেক নফল নামাজ আছে, এবং কি মাগরিবের ফরজ আর সুন্নতের পরে নফল নামাজ আপনি পড়তে পারেন, আউয়াবিন নামাজ পড়তে পারেন, সলাতুল আউয়াবিন এটাকেও কেউ কেউ বলেছেন, আবার চাষকেও বলেছেন। তো তাহলে তখনও তো পড়তে পারেন না, তখন পড়বে না, যেটা পড়লে একটু ভেজাল লাগবে ওটার মধ্যে আমরা মজা একটু বেশি পাই। প্রিয় ভাই আমার, ভালো করে মনে রাখবেন, ঝগড়া সৃষ্টি করে ইসলামে হারাম। কোনো একটা আমল এমন আছে যেটা করা হাদিসে আছে, আপনি করলে ঝগড়া সৃষ্টি হবে, আপনি এমনভাবে করবেন যেন ঝগড়া না সৃষ্টি না হয়। কারণ কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউলা হিসানু কওমিক লাহাদামতুল কাবা। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে আমার মন চায় কাবাকে ভেঙে আমি সুন্দর করে এটা সাজায়া নতুন করে আবার এটাকে বানাই, কিন্তু আমি যদি এটা করি মানুষ ভুল বুঝবে, ঝগড়া লাগবে, খারাপ মনে করবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় একটা গুরুত্বপূর্ণ আমল করে নাই। কেউ যদি করে ফেলে, মাগরিবের পরে কেউ ধরেন নামাজ পড়ছে, আমরা কি তাকে নামাজ থেকে বাদ দিয়ে দিতে পারবো, বের হয়ে যাও মসজিদ থেকে, এগুলোও বলা যাবে না। আবার যেইগুলোতে এই আমলটা প্রচলিত নাই, নফল করার আরো অনেক সময় আছে, সেখানে গিয়ে মিয়া আপনি বসে গেছেন কেন, নামাজ পড়েন না কেন আজানের পরে, এইরকম বাড়াবাড়ি করা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ খায়র। জি।